নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি পটল চিংড়ি। আমরা বাড়িতে প্রত্যেকেই পটল চিংড়ি বানিয়ে থাকি, তবে যতই বাড়িতে বানাই না কেন অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ির স্বাদ কিন্তু আমাদের সবথেকে বেশি ভালো লাগে। তবে আজ আমি যেইভাবে পটল চিংড়ি তৈরি করব, এইভাবে পটল চিংড়ি বানালে কিন্তু তার স্বাদ অনুষ্ঠান বাড়ির থেকেও বেশি ভালো হয়। আজকের পটল চিংড়ির রেসিপিটা কিন্তু একদম অন্যরকম একটা রেসিপি, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আশা করি আজকের এই পটল চিংড়ির রেসিপিটা তোমাদের ভালো লাগবে। পটল চিংড়ি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম পটল। পটলগুলোতে সামান্য একটু খোসা রেখে দু টুকরো করে কেটে নিয়েছি। 3টে মাঝারি সাইজের আলুকেও পটলের মাপে সমান করে টুকরো করে কেটে নিয়েছি। সবার প্রথমে আলু আর পটল ভেজে নেব। পটল আলু ভাজার জন্য কড়া গরম করে তাতে দিয়ে দিয়েছি তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। পটল ভাজার সময় আমি পটলের মধ্যে কোনো রকম নুন দিচ্ছি না। নুন দিলে পটল থেকে জল বেরিয়ে আসবে, তাতে কিন্তু পটলগুলো ভাজার পর চিপসে যাবে, তরকারিতে দেখতে খুব একটা ভালো লাগবে না। হলুদ দিয়ে পটলগুলোকে বেশ লাল করে ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু। আলুগুলো দেওয়ার পরেও এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে দিলাম। আলুতে নুন দিলে আলু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর ভাজতে ভাজতে বেশ কিছুটা সেদ্ধও হয়ে যায়। নুন হলুদ দিয়ে আলুগুলোকেও বেশ লাল করে ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া আলুগুলোকেও তুলে নেব। আলুগুলো ভাজার সময় একটু মিডিয়াম আঁচে ভাজলে ভাজার সাথে সাথে কিন্তু আলুগুলো বেশ কিছুটা সেদ্ধ হয়ে যায়। আলুগুলো তুলে নেওয়ার পর যে তেল আছে সেই তেলেই আমি এবার চিংড়ি মাছটা ভেজে নেব। আগে থেকে চিংড়ি মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না, 30 থেকে 40 সেকেন্ড মতন চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি আরও 2-3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে 2-3 টুকরো করে দিয়ে দিলাম, আর দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। এবার ফোড়নগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 6-7 কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা। আদাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1/4 কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট। ডেসিকেটেড কোকোনাট না থাকলে তোমরা কিন্তু ফ্রেশ কোকোনাটও ব্যবহার করতে পারো। এবার পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে পেঁয়াজটাও কিন্তু আমাদের বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। আরও একটু লালচে করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু বেশ সুন্দর একটা কালার আসবে। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালের পরিমাণটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। সমস্ত মশলাগুলো দিয়ে পেঁয়াজের সাথে মিনিট খানেক মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা আদা রসুন আর নারকেল বাটাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। এবার সমস্ত মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছের মধ্যে নারকেলের স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে, তাই নারকেল বাটাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করো, তাতে কিন্তু পটল চিংড়িতে একটা আলাদা স্বাদ আসে। দেখো মশলাটা কিন্তু আমরা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিলাম টমেটো বাটা। আমি এখানে 3টে মাঝারি সাইজের টমেটোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন নুন।
আর দিয়ে দেব হাফ চা চামচ মতন চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদের একটা ব্যালেন্স হয়। নুন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে চাপা দিয়ে 3-4 মিনিট এইভাবে রান্না করে নেব। এতে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর কষানো হয়ে যাবে। মিনিট 3-4 পর চাপাটা তুলে নিয়ে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এইবার আগে থেকে ভেজে রাখা পটল আর আলু দিয়ে দিলাম। মশলার সাথে আলু পটল খুব ভালো করে মিশিয়ে নেব। আলু পটল মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও লো আঁচে চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। এতে আলু পটলের মধ্যে তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। 2 মিনিট পর চাপাটা তুলে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে আবারও একবার ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে জল দিয়ে দেব। আমি প্রথমে 1 কাপ মতন জল দিলাম। জলটা কিন্তু প্রথমেই খুব বেশি দিয়ে দেব না। জল দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে যদি মনে হয় জল লাগবে তাহলেই কিন্তু আবার জল দেব। গ্রেভিটা একটু ঘন মনে হলো তাই আরও হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। তবে তোমরা যে পরিমাণ গ্রেভি রাখতে পছন্দ করবে সেই অনুযায়ী জল দেবে। গ্রেভিটা ফুটে উঠলে মিডিয়াম টু লো আঁচে 5-6 মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম। মিনিট 6 পর চাপাটা তুলে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই সময় দেখে নেব আলু পটলটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পটলও কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও মিনিটখানেক রান্না করে নেব। একদম শেষে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আজকের পটল চিংড়ি একদম রেডি। এর থেকে আর বেশি শুকনো করব না, নামিয়ে ফেলবো। যেহেতু আজকের রান্নায় নারকেল ব্যবহার করা আছে তাই ঠান্ডা হলেই কিন্তু গ্রেভিটা বেশ ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল একদম নতুনত্ব স্বাদের একটা পটল চিংড়ির রেসিপি। গরম গরম সাদা ভাতের সাথে এই পটল চিংড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে যদি পটল চিংড়ি তৈরি করে নেওয়া যায় তাহলে স্বাদ কিন্তু অনুষ্ঠান বাড়ির থেকেও বেশি ভালো হয়। খেতে সত্যি খুব ভালো লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।